হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে চলো খুবই ঝটপটভাবে একটা চাউমিন রেসিপি শেয়ার করা যাক। খুবই সিম্পলভাবে অল্প উপকরণে আমি এই চাউমিনটা করেছি। এখানে আমি ম্যাগির মধ্যে যে মশলাটা থাকে আর টমেটো কেচাপ, একটু রসুন কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজ, 3টে ডিম, আলু আর বটবটি কেটে নিয়েছি। কড়াইতে জল বসিয়ে দিয়েছি চাউমিনটা সেদ্ধ করার জন্য, আর এর মধ্যে একটু অল্প লবণ দিয়ে জলটা ভালো করে গরম হলে এর মধ্যে আমি নুডলসগুলোকে দিয়ে দিয়েছি আর এর মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। 90% সেদ্ধ হয়ে গেলে এটাকে নামিয়ে ঠান্ডা জল দিয়ে জল ঝাড়াতে দেবো একটা ঝাঁঝরিতে। কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে তেল দিয়ে ডিমগুলোকে ভুজিয়া করে নেব। ডিমের ভুজিয়াটা নামিয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে কুচনো রসুন আর পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করতে করতে আলু আর বটবটিটা দিয়ে দেব। এর মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। অনেকে এই নুডলসটা সাদাই পছন্দ করে, আমি এখানে ভাজার মধ্যে হলুদ দিয়ে দিয়েছি, তাই আমার নুডলসটা হলুদ হয়েছে। চাউমিনের নুডলসগুলোকে একেবারে সব একসাথে দিইনি, অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। সবগুলো যখন একসাথে ভালোভাবে মিশিয়ে যাবে এর মধ্যে তখন ভুজিয়াগুলো দিয়ে দিয়েছি। এখানে চাউমিনটা নাড়তে নাড়তে আমার মনে হচ্ছিল যে একটু তেল দরকার, তাই আমি এখানে একটু তেল দিয়ে দিয়েছি। এবার এখানে ম্যাগির মশলাটা আর টমেটো কেচাপ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আমার চাউমিন নুডলসটা একেবারে রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমার কিন্তু এই সহজভাবে চাউমিন রেসিপিটা বেশিক্ষণ সময়ও লাগে। সবসময় যে একেবারে রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট চাউমিন করে খেতে হবে এমন মানে নয়, এরকমই করেও খাওয়া যায়। তো বন্ধুরা, তোমরা কেমন ভাবে বাড়িতে সিম্পল ভাবে চাউমিন রেসিপি বানাও অবশ্যই করে কমেন্টে জানাতে পারো। আমার এই সিম্পল চাউমিনের সিম্পল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই করে একটা লাইক দিয়ে দিও। সবাই ভালো থেকো, টাটা।